নারী ও কন্যার উন্নয়ন। আমার আজকে যখন আমার অন্যান্য বক্তাগণ বক্তব্য রাখছিলেন তখন একটা কথা মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম তখন 90-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে একটা কার্টুন ছবি খুব পপুলার ছিল, সেটা হচ্ছে মিনা কার্টুন। আপনারা যারা ওই সময়টাতে বড় হয়েছেন তারা নিশ্চয়ই মনে করতে পারেন যে রাজুকে একটা ডিম দেওয়া হচ্ছে, মিনাকে হচ্ছে অর্ধেকটা ডিম দেওয়া হচ্ছে বা ডিমটা দেওয়াই হচ্ছে না। তো দেখেন সেই সময়টা থেকেই কিন্তু আসলে নারীর সমতা নিয়ে কথা বলা হচ্ছে, নারী পুরুষের সমতা নিয়ে। এখন ওই সময়টার পরে বিগত 20-25 বছর পরেও যদি আমরা আজকে আমাদের এই প্রতিপাদ্যতে সমতা শব্দটা রাখি, তার মানে বোঝা যাচ্ছে নারীরা এখনো পুরুষদের চেয়ে কোনো জায়গাতে একটু পিছিয়ে আছে, এবং এখনো আমরা হয়তোবা নারীর ক্ষমতায়ন বা নারীর অধিকারকে পুরুষের সমকক্ষ পর্যায়ে আনতে পারিনি। তো আমি আসলে আমার আজকের যে প্রতিপাদ্য বিষয়টা, এই বিষয়ে আমার আগে যারা আলোচনা করেছেন তারা সবাই খুব চমৎকারভাবে বলেছেন। আমি আর ওই দিকটাতে না যাই, আমি একটু ভিন্ন প্রসঙ্গে বলতে চাই যে আমার নারীর অধিকার, নারীর সমতা বা নারীর ক্ষমতায়ন আমি তখনই নিশ্চিত করতে পারবো যখন আমি আমার ঘরের যেই মেয়েটা আছে, শিশু সন্তান আছে বা নারী আছে, তার নিরাপত্তা আমি প্রথমেই নিশ্চিত করতে পারবো। আমি যদি আমার ঘরের সন্তানকে বা আমার প্রতিবেশী সন্তানকে নিরাপদ রাখতে না পারি, সেই ক্ষেত্রে ক্ষমতা, উন্নয়ন, সমতা এগুলো আসলে কোনো কাজেই হয়তো বা লাগবে না। আমরা গত কয়েকদিন থেকে টেলিভিশনের খবরে বা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতেছি যে বেশ কিছু বড় বড় ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে গেছে, এবং আসলে একটা কন্যা সন্তান কোথায় নিরাপদ আমরা মনে হয় এটা নিজেরাও বুঝতেছি না। বা আমি আমার বোনের বাসাতে বা আত্মীয়ের বাসাতে বা অনেক সময় নিজের বাড়িতেও শিশুরা বা মেয়েরা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে। তো আমার আজকের এই আলোচনা সভাতে আমার মনে হয় যে আজকের যে প্রতিপাদ্য বিষয় বা নারীর যে উন্নয়ন, ক্ষমতায়ন বা তার নিরাপত্তা নিশ্চিত করা বলি, আমার মনে হয় আজকে এখানে পুরুষের অংশগ্রহণটা আরেকটু বেশি হলে মনে হয় ভালো হতো আমাদের। কারণ একজন নারী তখনই নিরাপদ হবে যখন তার পাশের পুরুষটা তাকে সেই নিরাপত্তা নিশ্চিত করবে। আমি যখন আপনারা দেখতেছেন যে মোরাল পুলিশিং একটা শব্দ খুব চলে আসছে এখন, মোরাল পুলিশিংয়ের নামে আসলে নারীকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। যিনি এই কাজটা করছেন উনি কি ঠিক করছেন? উনার মোরাল পুলিশিংটা কি ঠিক পজিশনে আছে? আমার তো মনে হয় না এটা ঠিক আছে। আর আপনাদের জন্য আমি এটা বলবো যে আপনার ঘরে যে কন্যা সন্তান আছে, বা আমি যদি একজন মেয়েকে বা নারীকে যদি আমি খারাপ দৃষ্টিতে দেখি, তার আগে আপনাকে এটা একটু ভাবতে হবে যে আমার ঘরেও কিন্তু একজন নারী আছেন, যে কোনোভাবেই থাকতে পারেন। আপনার হয়তো বা নিজের কোনো কন্যা সন্তান নাই, কিন্তু আপনার বোন থাকতে পারে। আপনার বোন নাই, কিন্তু আপনি তো কোনো না কোনো নারীরই সন্তান। কোনো না কোনোভাবে আপনি কিন্তু একজন নারীর সাথে সংশ্লিষ্ট, অথবা আপনার সন্তানের যিনি জন্ম দিবেন তিনিও কিন্তু একজন নারীই হবেন। কোনো পুরুষের পক্ষে নিশ্চয়ই সন্তান জন্ম দেওয়া সম্ভব না। তো আপনি যদি ভাবেন যে আমি একজন নারীকে আমি খারাপ দৃষ্টিতে দেখছি, তাহলে আমি যা আমার পাশে যিনি আছেন, আমার যিনি নারী কি আসলে ঘরের সম্মান, তাই না? সে কিন্তু ঘরের সৌন্দর্য এবং সম্মান দুইটাই। আপনি যদি আপনার অন্যের সম্মানকে আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনিও কিন্তু কোনো না কোনোভাবে নিজের সম্মানটাও কিন্তু আপনি নষ্ট করবেন। তো আমার আজকের আমাদের যে আলোচনা সভাটা আছে, অধিকার, সমতা ও ক্ষমতায়ন, কন্যা ও নারীর উন্নয়ন। আমাদের কন্যা ও নারীর উন্নয়নের জন্য আমরা নিজেদের ঘর থেকে শুরু করি, আমাদের চারপাশ থেকে শুরু করি। এবং এখন আপনারা অনেক সময় দেখবেন যে ফেসবুকে ছোট ছোট রিল আকারে আসে যে একটা ছেলে হয়তো বা একটা মেয়েকে রাস্তায় মারছে, কেন মারছে এটা কেউ জানে না, কিন্তু পাশ থেকে কেউ একজন ভিডিও করে সেটাকে ফেসবুকে রিল আকারে দিচ্ছে এবং তার ভিউ বাড়তেছে। সেখান থেকে সে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বেশ ভালো একটা অঙ্কের টাকা উপার্জন করছে। কিন্তু এই অসম্মানটা কি উপার্জনকে আমি কেন কাজে লাগাচ্ছি উপার্জনের ক্ষেত্রে? আমার কি উপার্জনের জন্য আর অন্য কোনো পথ নাই, অন্য কোনো উপায় নাই? কেন এটাকে আমার একজন মানুষের অসম্মানকে আমার পুঁজি করে আমাকে টাকা আয় করতে হবে? আমি
আসলে আমাদের আগে কি এমন ছিল যে আমি যদি রাস্তায় কোনো অন্যায় হতে দেখতাম তাহলে আশেপাশের লোকজন কিন্তু এসে সেইটাকে প্রতিহত করতো, কিন্তু এখন দেখলাম যে যার হাতে একটা মোবাইল আছে সে যেভাবেই পারছে ওই জিনিসটাকে ভিডিও করছে এবং ফেসবুকে ছেড়ে দিচ্ছে। আমাদের এই জায়গাগুলো থেকেও বের হয়ে আসা দরকার এবং আমাদের সামনে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন ওনাদেরকেও আমি বলবো আপনাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে সবসময় এই বিষয়গুলোতে আপনারা সচেতন করবেন এবং তাদেরকেও বুঝাবেন যে আসলে তার এখনকার যে সমাজ আমাদের যে সামাজিক অবস্থান হয়েছে বা যেভাবে আমরা চলছি আসলে এটা কোনোভাবেই একটা সুস্থ পর্যায়ে না। আমাদের এখানে 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, ওসি সাহেবের কর্মতৎপরতায় আসামিকে গ্রেফতার করা গেছে এবং গতকাল রাতেও গোয়াইনঘাটে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস করি যে গোয়াইনঘাটের থানা পুলিশেরও নিশ্চয়ই কর্মতৎপরতার মাধ্যমে আসল অপরাধী ধরা পড়বে খুব দ্রুততম সময়ের মধ্যে এবং বিচারের আওতায় আসবে। আমি একজন কন্যা সন্তানের মা এবং ওসি সাহেব একজন জার্মান মহিলার কথা খুব চমৎকারভাবে বলছেন যে উনি খুবই গর্বিত যে উনি একজন মা। তো আমাদের যাদেরই কন্যা সন্তান আছে বা পুত্র সন্তান আছে সবাইকেই আমরা একইভাবে দেখব, একই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব এবং সবারই নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। আর এই বলে আমি আমার আলোচনা সভা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।